হ্যালো ফ্রেন্ডস, তো চক্রবর্তী বাবু ইউটিউব পরিবারে তোমাদের স্বাগত। আমি সন্দীপ চক্রবর্তী। আমি অন্যান্য দিনের মতো আজকেও চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা লেটেস্ট আপডেট, যেটা হলো আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত আপকামিং বেঙ্গলি মুভি, যার নাম হলো অযোগ্য, যেটা ট্রেলারটা আজকেই কিছুক্ষণ আগে সুরিন্দর ফিল্মসের তরফ থেকে ইউটিউব চ্যানেলে ড্রপ করা হয়েছে। সেটা আমি দেখলাম, আমার কেমন লাগলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, এই অযোগ্য মুভির ট্রেলারটা যদি আমাকে এক কথায় বলতে বলা হয়, তাহলে আমি বলবো আমার অসাধারণ লেগেছে। অসাধারণ মানে এত আনন্দিত হয়েছি একটা, মানে এই প্রথম একটা ট্রেলার দেখে মানে খুব উৎসাহিত যে একটা সিনেমাটা দেখতে যাওয়া দরকার, সিনেমাটা দেখা উচিত, এরকম একটা এক্সাইটমেন্ট হয়েছে। অনেক দিন পর একটা বাংলা সিনেমার ট্রেলার দেখে এতটা উৎসাহিত হলাম বন্ধু। হ্যাঁ বন্ধুরা, তো এবার যদি আমি এই অযোগ্য মুভির ট্রেলারটা নিয়ে একটু ডিপলি ডিসকাশন করি, তাহলে বলবো না, প্রথমেই বলবো এই অযোগ্য মুভিটা আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তর 50তম ছবি হতে চলেছে। এবং এই অযোগ্য মুভিটার ডিরেকশনে আমরা দেখতে পেতে চলেছি আমাদের বহু পরিচিত কৌশিক গাঙ্গুলিকে। হ্যাঁ বন্ধুরা, এই মুভিটা আমাদের কৌশিক গাঙ্গুলি ডিরেক্ট করছে এবং এই মুভিটার মিউজিক ডিরেকশনে রয়েছে আমাদের অনুপম রয় এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত। এছাড়াও এই মুভিটাতে আমরা শিলাজিৎকে দেখতে পেতে চলেছি এবং বিশেষ ক্যারেক্টারে আমরা অম্বরেশ চট্টোপাধ্যায়কেও দেখতে পেতে চলেছি। তো এই ট্রেলারটা নিয়ে যদি আর একটু ডিপলি ডিসকাস করি, তাহলে বলবো না, ট্রেলারটাতে আমরা গল্প সম্বন্ধে যে বিরাট কিছু জানতে পেরে যাচ্ছি সেটাও নয়, অথচ ট্রেলারটা একটু লেন্দি অন্যান্য বেঙ্গলি মুভির ট্রেলারের ক্ষেত্রে, কিন্তু ট্রেলারটা খুব ইম্প্যাক্টফুল। এক একটা জিনিস বা এক একটা সিচুয়েশান স্টেপ বাই স্টেপ এমন সুন্দর করে প্লটে প্লটে সাজানো হয়েছে যেটা তোমার দেখতে ভালো লাগবে, কিন্তু তা হলেও ট্রেলারটা দেখলেও তুমি কিন্তু মুভিটা সম্বন্ধে বিরাট কিছু আইডিয়া করে নিতে পারবে না। কিন্তু তাও যতগুলো বেসিক জিনিস বোঝা যাচ্ছে ট্রেলারটা দেখে এই মুভিটা সম্বন্ধে, সেইগুলো হলো না, এখানে শিলাজিৎ এবং ঋতুপর্ণা একজন হাজব্যান্ড ওয়াইফ, তাদের বিয়ে হয়ে গেছে, ছেলে হয়ে আছে এবং তাদের একটা মধ্যবিত্ত পরিবার দেখাচ্ছে। এবং ঋতুপর্ণার যে ক্যারেক্টারটা, সে খুব নাচানাচি করতে ভালোবাসতো, কিন্তু হয়তো সংসারের চাপে, মধ্যবিত্ত যেহেতু পরিবার, সংসারের চাপে তার সেই নাচের বন্ধ হয়ে যায়, সেটা তার জীবনে একটা দুঃখ। এছাড়াও এদিকে আরেকটা সিনে দেখাচ্ছে আমাদের শিলাজিতের যে চাকরি, সে চাকরি চলে গেছে একটা সময়, এর ফলে তাকে হাউস হাজব্যান্ড হতে হয়েছে, বাড়ির সমস্ত কাজ করতে হচ্ছে, বাড়ির সব কিছুতে ইনভলভ হতে হচ্ছে, যেটা সে কোনো অবস্থাতেই মেনে নিতে পারছে না। ঋতুপর্ণার রোজগারের উপরেই তাকে ভরসা করতে হচ্ছে, তার এর ফলে তার মধ্যে একটা ইগো সৃষ্টি হচ্ছে, একটা সংসারে অশান্তি হচ্ছে। ঠিক এই পরেই দেখাচ্ছে প্রসেনজিতের ক্যারেক্টারটা, প্রসেনজিতের সঙ্গে শিলাজিতের একটা বন্ধুত্ব সৃষ্টি হচ্ছে। শিলাজিৎ কোনো কারণবশত প্রসেনজিৎকে আগেই চেনে, তাই সে যখন মদ্যপ্ত অবস্থায় বারে তাকে দেখছে, তখন সে তাকে দেখে বলছে, তোমাকে আমি চিনি, তোমার নাম প্রসেনজিৎ না? তখন প্রসেনজিৎ জাস্ট ডায়লগটা দিচ্ছে, রফলাটা নেই, শুধু প্রসেনজিৎ। এই জায়গাটাও খুব ভালো লাগছে। হ্যাঁ বন্ধুরা, তবে এইখানে প্রসেনজিতের যে লুকটা, সেই লুকটা কিন্তু বিরাটই সুন্দর, বিরাট সুন্দর। এখানে এই লুকটাতে প্রসেনজিৎকে দেখলে তোমার আর অটোগ্রাফের প্রসেনজিতের কথা মনে পড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, অটোগ্রাফে প্রসেনজিতের যেমন একটা ক্লাসি লুক ছিল, ঠিক সেরকম অযোগ্য তো সেম প্রসেনজিতের একটা লুক এখানে দেখাচ্ছে। হ্যাঁ, দেখেই যেন মনে হচ্ছে এটা একটা মানে নায়কের ব্যাপার আর কি, একটা ভিতরের মধ্যে একটা আলাদাই ফিলিংস আসছে। এরপর যে বিষয়টা হচ্ছে, এই প্রসেনজিতের সঙ্গে ঋতুপর্ণার কিছু একটা পাস্টে ড্রামা আছেই, ঘটনা আছেই, যেটা এই ট্রেলারের মধ্যে আড়াল করার চেষ্টা করা হয়েছে এবং কিছু ঝলক দেখানো হয়েছে। এই জন্যই এই ট্রেলারটাতে একটা জায়গায় গিয়ে প্রসেনজিতের ডায়লগ দেখাচ্ছে, এটা তো শুধু ট্রেলার ছিল, সিনেমা এখনও বাকি আছে বন্ধুরা। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এবং এখানে প্রসেনজিতের যে মায়ের ক্যারেক্টারটা প্লে করছে,
তিনিও খুব সুন্দর ইম্প্যাক্ট ফেলেছেন এই ট্রেলারটার মধ্যে, আশা করি সিনেমাটাও ফেলবেন। ওই জন্য একটা জায়গায় গিয়ে দেখাচ্ছে প্রসেনজিৎকে তার মা বলছে যে ছেলের ক্ষেত্রে তার মাই হলো তার সবচেয়ে বড় জ্যোতিষী। এই যে ডায়লগটা, এটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা। এরপরের একদম লাস্টের সিনে দেখাচ্ছে একটা ছোট ক্রাইম হচ্ছে, ট্রেনের মধ্যে অ্যাক্সিডেন্ট দেখাচ্ছে, রক্তাক্ত অবস্থা, শিলাজিৎ ফার্স্ট্রেটেড হয়ে যাচ্ছে, সব কিছু ফার্স্ট অ্যান্ড ফার্স্ট দেখাচ্ছে। তো মুভিটার সম্বন্ধে বা মুভির স্টোরি কী হতে চলেছে এই সম্বন্ধে বিশাল কিছু আইডিয়া করা যাচ্ছে না। তা সত্ত্বেও ট্রেলারটা খুব ইম্প্যাক্টফুল হয়েছে, যেটার জন্য তোমাকে 7ই জুন সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতেই হবে বন্ধুরা। তো এইটাই ছিল আমার ওভারঅল রিভিউ। আমার এই ট্রেলার রিভিউটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিওটা দেখছো বা আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করছো তারা আমার চক্রবর্তী বাবু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো।